আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি, প্রচুর। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? সুন্দর একটা সকালে স্টার্ট করছি ভিডিওটা। প্রচুর মেঘ করেছে, জানি না এত ভালো বোঝা যাচ্ছে কিনা। আমার মনে হয় নদীর ওপারে বৃষ্টিও হচ্ছে, আমাদের এপারেও হবে বোধহয়। তো ওয়েদারটা এত বেশি ক্লাউডি আর রেনি সিজন, তো ভাবলাম যে সকাল সকাল খিচুড়ি রান্না করে ফেলি, দুপুরেও হয়ে যাবে। তো চলেন, এই ওয়েদারে খিচুড়িটাই পারফেক্ট। মোটামুটি এই ওয়েদারে সব ধরনের খিচুড়ি আমার খাওয়া কমপ্লিট। বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, নর্মাল খিচুড়ি, খিচুড়ির অনেক ভ্যারাইটিস চলে আমাদের বাসায়, কারণ আমরা সবাই খিচুড়ি লাভার। আর লাস্ট কিছুদিন বৃষ্টি পড়ছিল, যার কারণে হচ্ছে ছেলে বলছিল মা খিচুড়ি করো। তো আমি বলছিলাম যে বাবা, বাইরে থেকে খিচুড়ি না এনে আমি বাসায় করে দিব, সেটাই খেও। তো আজকে তাই জন্য হচ্ছে ডিম খিচুড়ি রান্না করব, ডিফারেন্ট কিছু। আপনারা দেখবেন যে কত দ্রুত এবং অল্প সময়ে আমি ডিম খিচুড়ি রান্না করি। এর মধ্যে ছেলে গেছে স্কুলে, ছেলে বাবা স্কুলে দিয়ে আসছে। আমি হচ্ছে এখন ঝটপট রান্নার প্রস্তুতি নিয়ে নিব আর রান্নাটা কমপ্লিট করব। খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন রান্নার প্রসেসিংয়ে চলে আসছি। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতন তেল, আর এই তেলেই আমি পুরো খিচুড়িটাই রান্না কমপ্লিট করব। তো তেলটা একটু গরম হলে এখানে আমি ডিমটা ভেজে নেব। ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমে লবণ হলুদ মাখিয়ে ডিমটা একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলতে হবে। এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর হচ্ছে গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব, যাতে একটু সুঘ্রাণ বের হয়। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে, এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। হলুদ দিয়ে দিব এখানে প্রায় 1 টেবিল চামচের মতন, এবং এই হলুদেই প্রপার রান্নাটা হয়ে যাবে। আর লবণ দিয়ে দিব এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতন। আর এখানে দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া প্রায় 1.5 টেবিল চামচ করে। এরপর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, এটাও প্রায় 1.5 টেবিল চামচের মতন দিয়েছি। সবগুলো মশলা আমি খুব ভালো মতন কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো কষাতে পারবেন রান্নার তত টেস্ট হবে। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা লেগে না যায়। এরপর হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু কষিয়ে ভুনা করে নেব। ডিমগুলো যখন প্রপারলি ভুনা করা হয়ে যাবে, তখন আমি মশলা একটু উঠিয়ে নিব এবং ডিমগুলো উঠিয়ে নিব, আর বাকি মশলাটা কড়াতেই থেকে যাবে। এরপর হচ্ছে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 কাপ পরিমাণের মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডাল দিতে পারেন, তবে দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে মসুর ডালটাই ব্যবহার করেছি। তো ডালটা খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে।
কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিব প্রায় 80%-এর মতন। আর আমি সব সময় যখনই পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করি এভাবেই রান্না করি। আচ্ছা, কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেগুলো দিয়ে কষিয়ে নিব আর পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর ওই যে বললাম, ডালটা যদি আমি 80%-এর মতন সিদ্ধ করে নিই, যখন আমি পোলাও চালটা দিয়ে রান্না করব সেই ক্ষেত্রে হবে কি, অনেক সময় দেখা যায় যে ডাল সিদ্ধ হয় না বা চালটা সিদ্ধ হয়ে যায়। তবে আপনারা যদি ভুনা খিচুড়িটা বিশেষ করে এভাবে রান্না করে থাকেন, দেখবেন যে আপনাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবং চাউলটাও প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টিপস, আমি অলওয়েজ ফলো করি এই টিপসটা, এবং আমি রান্না করতে করতেই শিখেছি এই জিনিসটা। এটাতে করে টেস্টের কোনো হেরফের হবে না, বরং খেতে আরও বেশি মজা লাগবে। ট্রাস্ট মি, এভাবে ট্রাই করে দেখতে পারেন যে ডালটা 80% সিদ্ধ করে যখন আপনি পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করবেন, ঠিক তখনই এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো 80%-এর মতন ডাল সিদ্ধ হয়ে গেছিলো। এখানে আমি 1 পোয়া ডাল দিয়েছিলাম আর হচ্ছে চাউল দিয়েছি প্রায় হাফ কেজির মতন। এটা আমি খুব ভালো মতন কষিয়ে নিব। আর এই ভুনা খিচুড়ির জন্য আমার কাছে মনে হয় ডালটা অনেক বেশি না দিলেও কোনো সমস্যা নেই। তো হাফ কেজির জন্য 1 পোয়ার থেকে একটু কম নিয়েছিলাম, পারফেক্ট। তো এখানে হাফ কেজি চালের জন্য আমি বরাবর প্রায় 4 কাপের মতন গরম পানি নিয়েছি, আপনারা গরম পানিটাই ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে নেওয়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে একদম। তো যখন দেখবেন যে পুরো খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক তখনই ভুনা করে রাখা এই ডিমগুলো দিয়ে একটু দমে দিলেই হয়ে যাবে। তো এটা তো কুক করা কিছু নাই, কারণ ডিম তো অলরেডি রান্না কমপ্লিট করা, একদম ভুনা করা। তো জাস্ট একটু খিচুড়ির উপর দিয়ে এই মশলাটাগুলো দিয়ে একটু দমে রাখলেই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। রান্না আমার প্রপার ডান। আমি প্রায় 15 মিনিটের মতন দমে দিয়েছিলাম। এই খিচুড়ির সাথে না আর কিচ্ছুই লাগে না, না আচার লাগে না সালাদ লাগে। তারপরও আমি লেবু কেটে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচের যে ভর্তাটা, মরিচ ভর্তা, ওইটা নিয়েছিলাম। এই টাইপের ভুনা খিচুড়ির সাথে একটু পেঁয়াজ মরিচের ভর্তা হলেই বেশি ভালো লাগে। তো মেখে টেখে একদম খেয়ে নিচ্ছিলাম, আর যা মজা হয়েছিল। আর দেখেন খিচুড়িটা কত পারফেক্ট হয়েছে, প্রপার সিদ্ধ তো হয়েছেই, আর হচ্ছে ঝরঝরা হয়েছে যেটা। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটা ঝরঝরা হয়ে যাবে। তো এর থেকে বেশি ঝরঝরা খিচুড়ি তো অনেক বেশি শুকনো লাগে। তো ডিম দিয়ে আমি খুব মজা করে খেয়ে নিয়েছি।